নমস্কার বন্ধুরা, অদৃশ্য কণ্ঠ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের গল্প কলেজের অসম্পূর্ণ প্রেম। কলেজের প্রথম দিনটা আজও আমার খুব স্পষ্ট মনে আছে। নতুন ক্যাম্পাস, নতুন মানুষ আর নতুন একটা ভয়। আমি খুব চুপচাপ স্বভাবের ছিলাম। ক্লাসে কারোর সাথে তেমন কথা বলতাম না। সেদিন লাইব্রেরির সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ পিছন থেকে কেউ বলল, এই বইটা কি তুমি নেবে? পিছনে ঘুরে দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে, চোখে একটা অদ্ভুত শান্তি। আমি একটু লজ্জা পেয়ে বলেছিলাম, হ্যাঁ, মানে নিতে পারি। ছেলেটা হাসলো, বলল, ঠিক আছে, তুমি নাও, আমি পড়ে নিয়ে নেব। সেদিন প্রথম ওর সাথে আমার কথা হয়েছিল। ওর নাম ছিল আরিফ। তারপর ধীরে ধীরে আমরা বন্ধু হয়ে গেলাম। প্রতিদিন ক্লাস শেষে একসাথে ক্যান্টিনে বসতাম, একসাথে পড়াশোনা করতাম। আরিফ খুব ভালো গল্প বলতো। ওর সাথে থাকলে সময়টা খুব দ্রুত কেটে যেত। কিন্তু আমি কখনো ওকে বলিনি। আমি ওকে একটু অন্যভাবে দেখতে শুরু করেছিলাম, হয়তো ভালোবাসতাম। তৃতীয় বর্ষে ওঠার পর সব কিছুই বদলে গেল। একদিন হঠাৎ শুনলাম আরিফ নাকি অন্য শহরে চলে যাবে। ওর বাবার চাকরির জন্য ওদের পুরো পরিবারই চলে যাবে। সেদিন বিকেলে আমরা কলেজের ছাদে বসেছিলাম। চারপাশে হালকা বাতাস বইছিল, কিন্তু আমার মনে হচ্ছিল সব কিছুই থেমে গেছে। আমি খুব আস্তে জিজ্ঞেস করলাম, তুমি সত্যিই চলে যাবে? আরিফ একটু চুপ করে থাকলো, তারপর বলল, হ্যাঁ, হয়তো আগামী সপ্তাহেই। আমার গলাটা শুকিয়ে গিয়েছিল। অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু কোনো শব্দই বের হচ্ছিল না। আমি শুধু বলেছিলাম, তাহলে আমাদের আর দেখা হবে না? আরিফ আমার দিকে তাকিয়ে হালকা হাসলো, বলল, দেখা হবে কোনো একদিন। সেদিন বাড়ি ফিরে আমি অনেক কেঁদেছিলাম, কারণ বুঝতে পারছিলাম আমি কখনো ওকে বলতে পারিনি যে আমি ওকে ভালোবাসি। এক সপ্তাহ পরে আরিফ কলেজে শেষবারের মতো এসেছিল। স্টেশনে সবাই ওকে বিদায় দিতে গিয়েছিল। ট্রেনটা ছাড়ার ঠিক আগে ও আমার দিকে তাকিয়ে বলেছিল, নিজের খেয়াল রেখো। আমি শুধু মাথায় নেড়েছিলাম। আমার মনে হচ্ছিল, যদি এখন না বলি তাহলে আর কোনো দিন বলা হবে না। কিন্তু ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করলো, আর আমি দাঁড়িয়েই রইলাম। একটা কথাও বলতে পারলাম না। আজ 5 বছর হয়ে গেছে, কলেজ শেষ, জীবন অনেকটাই বদলে গেছে। কিন্তু মাঝে মাঝে পুরনো ডায়েরিটা খুলে আরিফের কথা মনে পড়ে যায়। কখনো কখনো ভাবি, যদি সেদিন আমি বলতাম, আমি তোমাকে ভালোবাসি, তাহলে হয়তো আমাদের গল্পটা অসম্পূর্ণ থাকতো না। কিন্তু কিছু গল্প শুধু স্মৃতিতেই সুন্দর থাকে, আর কিছু ভালোবাসা চিরকাল অসম্পূর্ণই থেকে যায়।